হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি ক্লাস 10-এর বিকল্পধর্মী প্রশ্নের 6 নম্বর সেটটা নিয়ে। গতদিনে আমি 5 নম্বর প্রশ্নের সেটটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমি 6 নম্বর প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং এরপরেই থাকবে 5 নম্বর সেটের উত্তরগুলো। তাহলে চলে আসো, দেরি না করে ঝটপট আমরা শুরু করি। সেট নাম্বার 6, 1 নম্বর প্রশ্ন। একটা আতঙ্কের হল্লা কখন বেজে উঠেছিল? ক বিকেলবেলায়, খ সন্ধ্যেবেলায়, গ সকালবেলায়, ঘ দুপুরবেলায়। 2, পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া মহাপাত্র কোন দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল? এই প্রশ্নটা কিন্তু অনেকের কাছেই একটু কঠিন বলে মনে হবে, কারণ এইটা সচরাচর তোমাদের চোখে পড়ার মতো নয়। ঠিক আছে, দেখি উত্তরগুলো কি আছে। ক পূর্ব দিকের, খ দক্ষিণ দিকে, গ উত্তর দিকে, ঘ পশ্চিম দিকে। কোন দিকে রাস্তা ধরে মহাপাত্র প্রস্থান করিল? 3 নম্বর প্রশ্ন, সপ্তমহাসিন্ধু দোলে, সপ্তমহাসিন্ধু কোথায় দোলে? ক পাতাল তলে, খ আকাশপথে, গ বুকের পরে, ঘ কপল তলে। 4 নম্বর প্রশ্ন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? অভাগী কে? ক উর্মিলা, খ প্রমিলা, গ সীতা, ঘ সরমা। 5 নম্বর প্রশ্ন, এনাঞ্জান থেকে ড্যাশ জন বন্ধুর নোক আসার কথা ছিল? শূন্যস্থান পূরণ করো। ক 2 জন, খ 3 জন, গ 1 জন, ঘ 4 জন। 6 নম্বর প্রশ্ন, বলিয়া সে হাসিল। কে হাসিল? ক তলরকর, খ অপূর্ব, গ মহাপাত্র, ঘ তেওয়ারি। 7 নম্বর প্রশ্ন, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর শব্দের অর্থ কি? ক গভীর, খ আলুথালু, গ কৃষ্ণবর্ণ, ঘ ঝটকা। 8 নম্বর প্রশ্ন, নাদিলা করবুর দল। করবুর দল হলো ক রাক্ষস দল, খ রথারোহী দল, গ বানর দল, ঘ অশ্বারোহী দল। 9 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি যুক্ত করা হয়? ক বিয়োজক অব্যয় দ্বারা, খ সংযোজক অব্যয় দ্বারা, গ উপসর্গ দ্বারা, ঘ অনুসর্গ দ্বারা। 10 নম্বর প্রশ্ন, উভয় পদের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে? ক দ্বন্দ্ব সমাসে, খ দ্বিগু সমাসে, গ বহুব্রীহি সমাসে, ঘ তৎপুরুষ সমাসে। 11 নম্বর প্রশ্ন, সমাস কথাটির অর্থ কি? ক সারসংক্ষেপ, খ সম্মেলন, গ সরাসরি, ঘ সংক্ষিপ্তকরণ। 12 নম্বর প্রশ্ন, রামদাস, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি রামের দাস, তাহলে এই রামদাস কোন সমাস সেটা চিহ্নিত করো। ক কর্মধারয় সমাস, খ বহুব্রীহি সমাস, গ সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঘ অব্যয়ীভাব সমাস। তাহলে 6 নম্বর প্রশ্নপত্র আমাদের তৈরি হয়ে গেল, ঝটপট উত্তর করে ফেলো। এবারে আমি আসব 5 নম্বর সেটের উত্তর কি হবে সেটা নিয়ে। 5 নম্বর সেটের প্রথম প্রশ্নটা হলো, তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে তার নাম কি? এটা কিন্তু একটু টাফ ছিল তোমাদের পক্ষে, অর্থাৎ তেওয়ারি। এই কথাটা কে বলেছিল তেওয়ারিকে? তলোয়ারকর বলেছিল। 2 নম্বর প্রশ্ন, অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ ইউপে। এক্ষেত্রে কবি দেবতা বলতে কাদের বুঝিয়েছেন? কবি ভারতীয় বিপ্লবীদের বুঝিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, বাসের ড্রাইভারের নাম ছিল কি? ঘ কাশীনাথ। 4 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই ড্যাশ চেহারা। শূন্যস্থান পূরণ করো। সকালের, খ সন্ধ্যার, গ রাত্রের, ঘ ভোরের। সন্ধ্যার, ঠিক আছে? তাহলে বড় চমৎকার আজকের এই ড্যাশ চেহারা মানে আজকের এই সন্ধ্যার চেহারা। 5 নম্বর প্রশ্ন, দিগন্তরে
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল শব্দের অর্থ কি? পিঙ্গল শব্দের অর্থ হলো পিত অর্থাৎ হলুদ আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, আগে পুজো ইষ্ট দেবে, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল কে? রাবণ। কাকে বলেছিল? ইন্দ্রজিৎকে বলেছিল। যে ইষ্ট দেবতার পুজো কোথায় হবে? না নিকুম্ভিলা যজ্ঞাগারে। 7 নম্বর প্রশ্ন, কথায় বলে পরধর্ম ভয়াবহ, বক্তা কে? গিরিশ মহাপাত্র। 8 নম্বর প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, বক্তা কে? জগদীশ বাবু। 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণ ধরবে, উপমান কর্মধারায় সমাসে অনুপস্থিত থাকে কে? উপমেয়। আমরা যদি বলি কাজল কালো, তাহলে কাজল কালোটা যদি ব্যাসবাক্য করি কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, যার সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ কাজল উপমান রয়েছে, ন্যায় অর্থাৎ সাদৃশ্যবাচক শব্দ, কালো হলো সাধারণ ধর্ম, তাহলে অনুপস্থিত কে? যাকে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমেয়। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, নাই কলঙ্ক যার সে হলো নিষ্কলঙ্ক। এই নিষ্কলঙ্কটা কোন সমাসের উদাহরণ? দেখো, ব্যাসবাক্য হচ্ছে নাই কলঙ্ক যার, নাই প্রথমে আছে অর্থাৎ নং, আর যার শেষে আছে, যার শেষে থাকবে মানে কি? বহুব্রী। তাহলে নং বহুব্রী সমাসের উদাহরণ দেখো ক। যদি নং নাও থাকে, শুধু বহুব্রী থাকে, তোমরা ওটাতে দাগ দেবে। 11 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলে কি? অলোপ সমাস। 12 নম্বর প্রশ্ন, কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলে কি? না উপপদ। তাহলে শেষ হলো আমাদের 5 নম্বর প্রশ্ন সেটের প্রশ্ন উত্তর আলোচনা। আশা করি ক্লাসগুলো তোমাদেরকে উপকৃত করছে, ভালো লাগছে এবং তোমরা আনন্দ বোধ করছো। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে সবাই ওই দ্বারা উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।